তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকে খুবই ভালো আছেন। আজকে এমন একটি আপনাদেরকে ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ছোট বাচ্চার সাথে, এই ময়নার সাথে যে এত বড় যে একটা ঘটনা হয়ে যাবে কখনো কিন্তু বুঝতে পারিনি। এই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন, এমনকি এই ভিডিওটি দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। এই ছোট বাচ্চার সাথে যেটা নাকি ধর্ষণ করেছে, তার এই ময়নার বাবা যে নাকি ধর্ষণ করেছে তার বিষয়ে কি তথ্য দিলেন, এই ভিডিওটি যদি দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো চলুন, বেশি কথা বলবো না, আমরা ভিডিওটি আগে থেকে আসি। তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে। আমার পাশে পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। দেখার জন্য ওনার বাড়ির পরিবারের সদস্য, এই যে হচ্ছে বর্তমান ৮ নং ওয়ার্ডের হাবিলিপাড়ার মেম্বার জনাব মোহাম্মদ শমসু মিয়া ভাই। আমরা সর্বপ্রথম ময়নার পরিবার, ময়নার বাবার সাথে একটু কথা বলবো যে আসলে উনি এখন ওনার মনের মধ্যে কি বিরাজ করছে, উনি যদি একটু বলে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন, রাজ্জাক ভাই প্রবাস থেকে অনেকে জানতে চেয়েছেন যে আপনি এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় বা সরকার প্রশাসনের কাছে যে আপনার সর্বশেষ আবেদনটা জানাতেন, বা আপনি কেমন আপনার ভিতরে এখন ফিল হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে। আমার ভাইরা যে এত কষ্ট করতেছে এবং না খাইয়া বৃষ্টিতে ভিজে, ঘুম নাই, খানা নাই, খুবই আন্তরিকভাবে তারা করতেছে। তাদেরকে ধন্যবাদ দিলেও শুরু হয়ে যায়। কিন্তু আমি যেন কি বলবো, বুকের ভাষা আমার কাছে নাই। আমার খুব আদরের মেয়ে ছিল মাইমুন আক্তার ময়না। আমার মেয়ের সাথে প্রায় আমি ফোনে কথাবার্তা কইতাম, আর কথা না করলে আমার কাছে শান্তিও লাগতো না। আর ফোন দিলে কইতো, আব্বা তুমি কবে আইবা, আব্বা তুমি কবে আইবা। আমি তো আছি যে আমার মায়ারে তো আর পাইলাম না। আমার মায়ারে পাইলাম না। তোর বিশ্বাসের আমার মায়ারে এইভাবে গোল করছে গো। ও ময়না, আমার কলিজার ময়না কই রে, আমার চোখের মনি কই। আমি আর ময়না রে তোমরা ধর বিশ্বাস এইভাবে পারবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আমার মেয়ের এইভাবে অত্যাচার করছে, আমি কোনোদিন আমার মেয়েরে ধমকও দিছি না, কেউ ধমক দিছি না, করতেও দিছি না। খুব আদর করতাম। কোরআনে হাফেজ, আমার কোরআন তেলাওয়াত করে করে শোনাইতো। আমার কেনা কোরআন তেলাওয়াত শোনাইব, আমি কারে লেয়া দাও আল্লাহ। আমি আরো যারা যারা আছে, আমি সবাই বলতে চাই যে আমার মনের মতন যেন আর কোনো ময়না এইভাবে প্রাণ দিতে না হয়। আর যারা মা বাবা আছেন তো আপনার সতর্ক থাকুন, তাদেরকে খেয়াল রাখুন, সন্তানের খেয়াল রাখুন। আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিশতে দিয়েন না, এবং কি আপন মানুষের কাছে মিশতে একটু কম দিবেন, আর যাতে এইরকম কোনো আবৃত্তি না হয়। তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে। আমার পাশে পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনার মনের অবস্থাও খুব খারাপ, আপনাকে আর বেশি বিরক্ত করতে চাই না, শুধু এতটুকুই বলবো যে লাস্ট আপনার মেয়ের সাথে কবে কথা হয়েছিল, যদি এই বিষয়টা আপনি বলতেন যে আমার মেয়ের সাথে লাস্ট এতদিন আগে কথা হয়েছে, তার কণ্ঠস্বর আমি লাস্ট এতদিন আগে শুনছিলাম, এই ধরনের কথা হয়েছিল, আপনার মনে পড়ে কিনা? আমার লাস্টে মনে পড়ে, আমি নাইট ডিউটি করি, দিনে আমার মেয়ে লেখাপড়া করে, কিন্তু আমি দিনের বেলা খুব
মানে পড়াশোনা নিয়ে ব্যস্ততায় বাচ্চা, আর আমি তাই ঘুমাই। লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে 3 তারিখে কথা হয়েছিল, সম্ভাবনা যে 3 তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে। মানে আমার মেয়ের ফোন দিলে আব্বা তুমি কবে আসবে, আব্বা তুমি আজকে আয় করো, অক্ষণ আয় করো, অক্ষণ আয় করো। কিন্তু 3 দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা পাল্টা কি যেন আমার মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করতেছে, যে বলার ভাষা নেই, যে অশান্তি বিরাজ করতেছে। যাই হোক, হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না বিছড়াতে। তারপরে এই অবস্থা, লাস্টে তো পাইলাম মারা যায়। কিন্তু আমার মেয়ে আমি জন্ম দিছি ঠিক, লালন পালন করছে আমার ভাই। আমার বাইরে বরাব্বা করে ডাকতো, আমার ভাই অনেক আদর করতো। তার কোনো ছেলে সন্তান নেই, আমার মেয়ের অনেক আদর করতো। আমার ভাই অচেতনের মতন, আমার চেয়ে আরো বেশি অচেতন হয়ে আছে আমার ভাই। কি দেখলাম আমার এই ভাই, আমার ভাই আসলে